হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ হারুন আল রশিদ। এটা তো আমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকের ভিডিওতে আমি থাইরয়েড এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। চলো দেরি না করে আমরা শুরু করি। থাইরয়েড গ্ল্যান্ড এবং এই ভিডিওটি নিট অ্যাসপিরেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। থাইরয়েড গ্ল্যান্ড, the thyroid gland is composed of two lobes which are located on either side of the trachea. So this is our trachea. এটা আমাদের ট্রাকিয়া। এই ট্রাকিয়ার দুই পাশে দুটো লোব বর্তমান থাকে, রাইট লোব অ্যান্ড লেফট লোব। এটাকে আমরা বলছি থাইরয়েড গ্ল্যান্ড। Both the lobes are interconnected with a thin flap of connective tissue called isthmus. isthmus কোনটা হচ্ছে যে এই যে একটা লোব, আরেকটা লোব, রাইট লোব অ্যান্ড লেফট লোব, ওরা পরস্পরের সঙ্গে একটা কানেকটিভ টিস্যু দ্বারা যুক্ত থাকছে, সেটাকে আমরা বলছি isthmus. The thyroid glands is composed of follicles and stromal tissues. যদি থাইরয়েড গ্ল্যান্ডটাকে আমরা সেকশন করি তাহলে দেখতে পাবো আমরা এখানে ওর মধ্যে কিছু ফলিকুলার সেল রয়েছে এবং কিছু তোমার হচ্ছে কি স্ট্রোমাল সেল রয়েছে। স্ট্রোমাল সেল বলতে এই প্যারাফলিকুলার সেলগুলোকে আমরা স্ট্রোমাল সেল বলছি। স্ট্রোমালে এই যে ম্যাট্রিক্স পোর্শনের যে সেলগুলো রয়েছে সেগুলোকে আমরা প্যারাফলিকুলার সেল বা স্ট্রোমাল টিস্যুও বলতে পারি। ইচ থাইরয়েড ফলিকলস ইজ কম্পোজড অফ ফলিকুলার সেল এনক্লোজিং এ ক্যাভিটি। তাহলে প্রত্যেকটা ফলিকুলার সেলের মধ্যে কি রয়েছে দেখো, এগুলো হচ্ছে সেল আর এটা হচ্ছে ক্যাভিটি। তাহলে প্রত্যেকটা সেলের মধ্যে ফলিকুলার সেল রয়েছে এবং মধ্যখানে একটা ক্যাভিটি রয়েছে। দিস ফলিকুলার সেলস সিনথেসিস টু হরমোনস টেট্রাআয়োডোথাইরোক্সিন অ্যান্ড টেট্রাআয়োডোথাইরোনিন। তাহলে এখানে এই ফলিকুলার সেল থেকে কি তৈরি হচ্ছে, ফলিকুলার সেল দুটো হরমোন তৈরি হচ্ছে, একটা হচ্ছে টেট্রাআয়োডোথাইরোনিন, একটা হচ্ছে কি ট্রাইআয়োডোথাইরোনিন। T3 এবং T4 সেল তৈরি হচ্ছে। Iodine is essential for the normal rate of hormone synthesis in the thyroid. The thyroid gland কি হচ্ছে এই হরমোনগুলো তৈরি হওয়ার জন্য আমাদের যেটা দরকার হচ্ছে আয়োডিন। Deficiency of iodine in our diet result in hypothyroidism and enlargement of the thyroid gland. যদি আমাদের প্রপার ডায়েটে খাবারের যদি কি হয় আয়োডিনের অভাব ঘটে তাহলে আমাদের হাইপোথাইরয়েডিজম হবে, অর্থাৎ থাইরয়েড গ্রন্থির ক্ষরণটা কম হবে এবং যার ফলে কি হবে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে গয়টার মানে সিম্পল গয়টার। এই যে আমাদের গলা ফুলে যাওয়া, থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যাওয়া, এটা হচ্ছে গয়টার ডিজিজ। Hypothyroidism during pregnancy cause defective development and maturation of the growing baby leading to the stunted growth, mental retardation, low intelligence quotient, abnormal skin mutism, etc. তার বিশেষ করে যখন মায়েরা প্রেগনেন্সি পিরিয়ডে থাকে সেই প্রেগনেন্সি পিরিয়ডে যদি আয়োডিনের অভাব ঘটে তাহলে যে বেবি তৈরি হয় সেই বেবির ক্ষেত্রে কি হয়, যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো হচ্ছে স্টান্টেড গ্রোথ, অর্থাৎ হাইট ছোট হয়ে যায়, ক্রিটিসিজম হয়ে যায়, মেন্টাল রিটার্ডেশন মানসিক বিকাশ ঘটে না, লো ইন্টেলিজেন্স কোশেন্ট অর্থাৎ তার মানসিক বুদ্ধাঙ্ক যেটা ইন্টেলিজেন্স কোশেন্টটা কমে যায় এবং খসখসে স্কিন হয়, অ্যাবনর্মাল স্কিন হয়ে যাচ্ছে, ডিপ মিউজিক অর্থাৎ ওদের ভোকাল কর্ডের ডেভেলপমেন্ট না হতে পারে, বোবা হতে পারে ওরা। ইন অ্যাডাল্ট ওমেন, কিন্তু যে অ্যাডাল্ট ওমেনদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম মে কজ মেনস্ট্রুয়াল সাইকেল টু বিকাম ইরেগুলার। আমাদের কিন্তু অ্যাডাল্ট ওমেনের ক্ষেত্রে মাসিক চক্রটা অনিয়মিত হয়ে যায়। Due to cancer of the thyroid gland or due to development of nodules of the thyroid glands, the rate of synthesis and secretion of thyroid hormone increase to abnormal high, leading to the condition called hyperthyroidism, which adversely affect the body physiology. এবার থাইরয়েড গ্ল্যান্ডে যদি কোনো রকমের ক্যান্সার বা টিউমার টাইপের কোন ডিজিজ হয়ে যায় তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের সিক্রেশনটা বেড়ে যায়, ক্ষরণটা অনেক বেড়ে যায়, যেটাকে আমরা হাইপারথাইরয়েডিজম বলতে পারি। যেটা আমাদের মরফোলজি ও ফিজিওলজির উপরে খুব বেশি এফেক্ট করে, আমাদের শারীরিক বিকাশের ক্ষেত্রে এফেক্ট করে। যেমন দেখো
এক্সোপথ্যালমিক গয়টার, এই পাশের ছবি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এক্সোপথ্যালমিক গয়টার, যেখানে চোখটা অক্ষিকোটের বাইরে বেরিয়ে এসছে মনে হচ্ছে, এবং রেডনেস থাকছে, আঙুলগুলোর ডিফরমেশন তৈরি হচ্ছে, বোনের ডিফরমেশন তৈরি হচ্ছে। It is a form of hypothyroidism characterized by the enlargement of the thyroid gland, protrusion of the eyeballs, increased basal metabolic rate, and weight loss, also called Graves' disease. তাহলে যখন আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে কোনো টিউমার বা কোনো ক্যান্সার টাইপের ডিজিজ হচ্ছে, থাইরয়েড গ্ল্যান্ডের সিক্রেশনটা অনেক গুণ বেড়ে যাচ্ছে। বাড়ার ফলে কি হচ্ছে আমাদের, তোমার এই যে এনলার্জমেন্ট অফ থাইরয়েড, তারপর কিছু প্রোট্রুশন অফ আইবল, এই যে আইবলগুলো চোখের অক্ষিকোটের বাইরে বেরিয়ে এসছে মনে হচ্ছে। ইনক্রিজড বেসাল মানে বিএমআর রেট বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে, থিক, ওবেসিটি অনেক বেড়ে যাচ্ছে। ওয়েট লস, আবার অনেক সময় কি হচ্ছে যে ওয়েট মানে রোগা হয়ে যাচ্ছে মানুষ, এটাকে বলা হচ্ছে গ্রেভস ডিজিজ, অর্থাৎ মিস্থেমিক গ্রেভস ডিজিজ বলা হয়ে থাকে। থাইরয়েড হরমোন প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য রেগুলেশন অফ বেসাল মেটাবলিক রেট। বেসাল মেটাবলিক কাকে বলা হয়, একজন ব্যক্তি বিশ্রামরত অবস্থায় তার দেহ থেকে যে শ্বসন প্রক্রিয়ার জন্য যে ন্যূনতম শক্তি বেরোয় তাকে বলা হচ্ছে বিএমআর বা বেসাল মেটাবলিক রেট। তাহলে থাইরয়েড হরমোন কি করছে, আমাদের বেসাল মেটাবলিক রেটকে নিয়ন্ত্রণ করছে। দিস হরমোন অলসো সাপোর্ট দ্য প্রসেস অফ রেড ব্লাড সেল ফর্মেশন, এবং আমাদের হিমাটোপোয়েসিস প্রসেস, অর্থাৎ লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার যে পদ্ধতি সেটাকে নিয়ন্ত্রণ করছে। থাইরয়েড হরমোনস কন্ট্রোল দ্য মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাটস। আমাদের যে কার্বোহাইড্রেট, শর্করা, প্রোটিন এবং ফ্যাট যে রয়েছে তার যে মেটাবলিজম প্রসেস, বিপাকক্রিয়া, সেটাকে নিয়ন্ত্রণ করছে। মেনটেনেন্স অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স ইজ অলসো ইনফ্লুয়েন্সড বাই থাইরয়েড হরমোন। তার আমাদের শরীরে জল এবং আয়নের যে ব্যালেন্স, ইলেকট্রোলাইটের যে ব্যালেন্স, সোডিয়াম, ক্লোরিন, পটাশিয়াম যে ব্যালেন্স, সেটা মেনটেন করছে। থাইরয়েড গ্ল্যান্ড অলসো সিক্রেট প্রোটিনস ফ্রম called thyrocalcitonin which regulate the blood calcium level. থাইরয়েড গ্ল্যান্ড থেকে আরেকটা প্রোটিন বেরোয়, তার নাম হচ্ছে থাইরোক্যালসিটোনিন, যেটা আমাদের ব্লাড ক্যালসিয়াম লেভেলকে রেগুলেট করে। আশা করি এটা বুঝতে পেরেছো। পরবর্তী পেজে দেখি আমরা, এখানে আমরা কি করেছি, কিভাবে থাইরক্সিন হরমোনটা তৈরি হয় আমাদের শরীরে, সেটা একটা দেখানো হয়েছে। তা আমাদের ব্লাডের মধ্যে আয়োডিন কনসেন্ট্রেশন রয়েছে, আয়োডিন রয়েছে, সোডিয়াম, এই সমস্ত মিনারেলসগুলো রয়েছে। তো আয়োডিনটা আমাদের কোষের, থাইরয়েড গ্ল্যান্ডের কোষের মধ্যে প্রবেশ করবে। এবার থাইরয়েড গ্ল্যান্ডের কোষ বলতে ফলিকুলার সেলের মধ্যে, এটা ফলিকুলার সেল। কিভাবে তোমার T3 T4 সিনথেসিস হচ্ছে। আয়োডিনটা যখন ফলিকুলার সেলের মধ্যে প্রবেশ করলো তখন প্রথম প্রোটিন সিনথেসিস হয়েছে। সেই প্রোটিনগুলো এনজাইম থাইরোগ্লোবিলিন তৈরি করেছে, মানে আমার ডিএনএ থেকে এমআরএনএ প্রোটিন তৈরি হয়েছে। প্রোটিনগুলো এনজাইম থাইরোগ্লোবিলিন তৈরি করেছে। এই আয়োডিনটা সোডিয়ামের সঙ্গে সিম্পোর্ট, অর্থাৎ যখন একই কোনো একটা বাহকের মাধ্যমে ওরা একই দিকে প্রবাহিত, সিম্পোর্ট বলা হয় তাকে, সিম্পোর্ট সিস্টেম, অর্থাৎ একই দিকে যখন দুটো আয়ন যাবে তখন সেটা সিম্পোর্ট সিস্টেম হয়। তো কোষের মধ্যে কি করছে, আয়োডিনটা প্রবেশ করলো। এই আয়োডিনটা থাইরোগ্লোবিলিনের সঙ্গে যুক্ত হবে এবং থাইরোগ্লোবিলিন আয়োডাইড তৈরি করবে। সেখানে T3 T4 একটা, এখানে আবার কি হবে, তোমার থাইরোগ্লোবিলিন থেকে T3 T4 সিনথেসিস হবে, এবং এই T3 T4 আবার তোমার কোষের মধ্যে প্রবেশ করার পরে সেখানে বিভিন্ন এনজাইমের দ্বারা T3 আর T4 আলাদা হয়ে যাবে এবং তারা ফ্রি অবস্থায় আবার ব্লাড স্ট্রিমে চলে আসবে। তো আমরা যে সমস্ত হরমোনগুলো তাদের কাজ কি দেখো। প্রথমে থাইরক্সিন, T4 মানে টেট্রা আয়োডোথাইরোনিন, তাহলে এর কাজ কি দেখো। While the thyroid makes more T4 than T3, T4 is mainly an inactive precursor of T3. তাহলে এই T4টা কি হয়, T3 তে কনভার্ট হয়। তো T4 যখন বেশি পরিমাণে দোষ সিনথেসিস হয়, T4টা T3 তে কনভার্ট হয়ে যায়। হ্যাঁ, তাহলে রেগুলেশন কি করছে দেখো। T4 হেল্পস রেগুলেট মেটাবলিজম, আমাদের বেসাল মেটাবলিক রেট বা প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেটের বিপাককে নিয়ন্ত্রণ করছে, এনার্জি লেভেলকে নিয়ন্ত্রণ করছে, বডি টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করছে, দ্য হেলথ অফ মাসেল, বোনস অ্যান্ড ব্রেইন, এই জিনিসগুলোকে মেনটেন করে। T4 হরমোন যেটা ট্রাই আয়োডোথাইরোনিন রয়েছে, তার কাজ কি দেখো। সেটা কি, যখন আমাদের T4 তৈরি, T4টা কি হয়, ইনঅ্যাক্টিভ ফর্ম, সেটা কনভার্ট হয়ে যায় T3 তে অ্যাক্টিভ ফর্মে। এটা কি করছে, আমাদের একই এনার্জি লেভেল,
মানে বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে, বডি টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করছে, মেটাবলিজম অ্যান্ড হেলথ অফ মাসল অ্যান্ড বোনস নিয়ন্ত্রণ করছে। আরেকটা হরমোন যেটা হচ্ছে ক্যালসিটোনিন হরমোন হয়, যেটা এর ফাংশন হচ্ছে আমাদের ক্যালসিটোনিন সিক্রেট বাই দ্য সি সেল থেকে ক্যালসিটোনিন সিক্রেশন হয়। এইগুলো হচ্ছে তোমার এই স্ট্রোমা অঞ্চলে সি সেল পাওয়া যায়। এই সি সেল থেকে তোমার ক্যালসিটোনিন ক্ষরণ হয়। ক্যালসিটোনিন ক্ষরণ হচ্ছে হেল্পস রেগুলেট ব্লাড ক্যালসিয়াম লেভেল বাই ডিক্রিজিং দেম। তাহলে এটা কি করছে, ব্লাডের যে ক্যালসিয়াম লেভেল সে ক্যালসিয়াম লেভেলটাকে কমাচ্ছে, ডিক্রিজ করছে। ক্যালসিটোনিন অপোজ দ্য অ্যাকশন অফ প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোন কি করে, ব্লাডের ক্যালসিয়াম লেভেলটাকে বৃদ্ধি করে, আর ক্যালসিটোনিন কি করে, ব্লাডের ক্যালসিয়াম লেভেলটাকে কমিয়ে দেয়। অর্থাৎ ব্লাডের ক্যালসিয়াম লেভেলটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে ক্যালসিটোনিন। এবার আমরা যে হরমোনটা পড়বো সেটা হচ্ছে তোমার প্যারাথাইরয়েড হরমোন। বলছে ইন হিউম্যান 4 thyroid glands are present. 4 parathyroid glands are present on the back side of the thyroid gland. তো আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা সামনের দিকে আছে, আর থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক পিছনের দিকে 4খানা দেখো এই ডট দেখতে পাচ্ছ, এরা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। 1 pair each in the 2 lobes of thyroid gland. থাইরয়েড গ্ল্যান্ডের প্রত্যেক রাইট লোব এবং লেফট লোব, প্রত্যেক লোবে কি দুটো করে রয়েছে। দ্য প্যারাথাইরয়েড হরমোন গ্ল্যান্ড সিক্রেট এ পেপটাইড হরমোন কল্ড প্যারাথাইরয়েড হরমোন। তো প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে একটা পেপটাইড হরমোন, যেটা তোমার কি থেকে তৈরি হচ্ছে, সেটা তৈরি হচ্ছে তোমার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে। দ্য সিক্রেশন অফ প্যারাথাইরয়েড হরমোন ইজ রেগুলেটেড বাই দ্য সার্কুলেটিং লেভেল অফ ক্যালসিয়াম আয়ন। তাহলে প্যারাথাইরয়েড হরমোন কেন আমাদের ব্লাডে ক্যালসিয়াম লেভেলটা নিয়ন্ত্রণ করে, প্যারাথাইরয়েড হরমোন ক্ষরণ হবে কিনা। প্যারাথাইরয়েড হরমোন ইনক্রিজ দ্য ক্যালসিয়াম লেভেল ইন দ্য ব্লাড। তাহলে আমরা এর আগে বললাম ক্যালসিটোনিন কি করছে, ব্লাডে ক্যালসিয়াম পরিমাণটা ডিক্রিজ করছে, কিন্তু এখানে ক্যালসিয়াম লেভেলটা বাড়িয়ে দিচ্ছে কে, প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোন অ্যাক্ট অন দ্য বোনস অ্যান্ড স্টিমুলেট দ্য প্রসেস অফ বোন রিজর্পশন, ডিসলিউশন আর ডিমিনারাইজেশন। অর্থাৎ হাড় থেকে কি করে, আমাদের বোন যে রয়েছে, বোনের গঠন উপাদান কি, ক্যালসিয়াম ফসফেট। তো সেই বোন থেকে ক্যালসিয়ামকে নিয়ে চলে আসে, বলে বোনগুলো কি হয়, ডিমিনারালাইজেশন হয়ে যায় বা বোনগুলো উইক হয়ে যায়। খুব বেশি অ্যাবনর্মাল প্যারাথাইরয়েড হরমোন ক্ষরণ হয়। তবে প্যারাথাইরয়েড হরমোন অলসো স্টিমুলেট রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম বাই দ্য রিনাল টিউবুলস অ্যান্ড ইনক্রিজ ক্যালসিয়াম অ্যাবজর্পশন ফ্রম ডাইজেস্টিভ ফুড। দেখতে পাচ্ছ প্যারাথাইরয়েড হরমোন কি করলো, হাড় থেকে ক্যালসিয়াম খুলে আনলো, আবার কিডনিতে যাতে ক্যালসিয়াম বেশি বেশি রিলিজ না হয়ে যায় সেটাকে রিঅ্যাবজর্পশন করে নিল। আবার পাকস্থলীতে খাদ্যের মাধ্যমে যে ক্যালসিয়াম ঢুকছে আমাদের শরীরে, সেই ক্যালসিয়ামগুলোকে শোষণ করছে, করে ব্লাডে ক্যালসিয়াম লেভেলটা বাড়াচ্ছে। It is thus clear that parathyroid hormone is a hypercalcemic hormone. It increases the blood calcium level. এটাকে বলা হচ্ছে হাইপারক্যালসিমিক হরমোন, অর্থাৎ ব্লাডের ক্যালসিয়াম লেভেলটাকে বাড়িয়ে দিচ্ছে। Along with TCT, it plays significant role in calcium balance in the body. TCT মানে হচ্ছে থাইরোক্যালসিটোনিন, থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে ক্যালসিটোনিন হরমোন ক্ষরণ হচ্ছে এবং প্যারাথাইরয়েড হরমোন থেকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হচ্ছে, এই দুটো মিলে আমাদের ব্লাডের ক্যালসিয়াম লেভেলটাকে নিয়ন্ত্রণ করে। কারণ ক্যালসিয়ামের কেন দরকার, আমাদের অসমোটিক ব্যালেন্স এবং মাসেল কন্ট্রাকশনের জন্য ক্যালসিয়াম আয়নের দরকার। তো ক্যালসিটোনিন কি করছে, তোমার টিসিটি থাইরোক্যালসিটোনিন ক্যালসিয়াম লেভেলটাকে কমাচ্ছে, আর থাইরয়েড হরমোন প্যারাথাইরয়েড হরমোন কি করছে, ক্যালসিয়াম লেভেলটাকে কমাচ্ছে। প্যারাথাইরয়েড হরমোন প্যারাথাইরয়েড এর কাজ হচ্ছে ক্যালসিয়াম লেভেলটাকে ইনক্রিজ করা ব্লাডের মধ্যে, আর ক্যালসিটোনিন হচ্ছে ক্যালসিয়াম লেভেলটাকে ডিক্রিজ করা ব্লাডের মধ্যে। ক্লিয়ার? তবে একটা ব্যালেন্স মেনটেন হয়। ওকে, তাহলে ভিডিওটি দেখে তোমার অবশ্যই থাইরয়েড এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে। ভিডিও দেখার জন্য তোমার ধন্যবাদ। থ্যাংক ইউ।